হন বহু টাকা উঠছে, অন যে টাকা উঠছে অর্ধেক টাকা আমারে দে, অর্ধেক টাকা তুই নে, ব্যাস। এই কুকা, তুই যে টিহা নিবি এগোতে তো আসিন না। আমি বিপদে পড়ছিলাম, এলাকি আমি তোর কাছে গেছিলাম। তুই নিজে টিহা দিয়ে বাটপাড়ির পথ বাইছে নিলি, তুই তো কিছু তো করছিস না, লাশ শুয়ে খালি শুয়ে আসলি। আমি অভিনয় করিয়া টিহা আদায় করছি, অঙ্ক তুই যদি চাস হই টিহা, আমি তোর 500 টাকা দিতাম পারি, আর একটা টাকা দিতাম না। এই লাশের অভিনয় করা এত সোজা না, মশাই কামড় দেয় লড়বার পারি না, শরীর চুলকাইতে পারি না, বুঝস? বুঝছি। ফুলমতি বেইমানি করিস না, টাকা উঠছে 16,000, তুই আমারে দিবি 8,000, আমার 500 টাকা দিয়ে বিদায় করবার চাস? তুই তো আমার সাথে অনেক খারাপ মানুষ রে। কুকা, তুই আমার সামনেতে বিদায় হ। তোর চেহারা দেখতে অঙ্ক আমার ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে। তুই তো আমার কথা দিয়ে কথা রাখছিস না, এর লাগি ভিক্ষা করে আনতে আর তুই বা কোন বাঘ পাইতে না। বুদ্ধি আমার, অভিনয় আমার, টাকা আমার না, এটা কোনো কথা হইলো? আমি যদি তোর এই বাটপাড়ির খবর প্রচার করে দেই তাহলে মায়ের একটা মাটি পড়বো না। কুকারে আমি মাইরের ভয় করি না, আতকালি আসিন এর লাগে মেকাম করছি। অন আতেটা আইছে, এইটা আমি বাইঙ্গা খাইতাম না, এইটা আমি ব্যবসা করবা। আমারে ঠয় তুই ব্যবসা করবি, আমি তোর অভিশাপ দিতেছি, তোর ব্যবসায় লাল বাতি জ্বলবো। তোর মতো 420 আমার যত অভিশাপ দিক লাগতো না, তোর যত ইচ্ছা আমার অভিশাপ দে। বদির বাচ্চা বদি তোরে ঢাকায় জায়গায় দিয়ে বিরাট অন্যায় করতে, আজকে বাসায় যাই ওর খবর আছে। তোর যা ইচ্ছা তুই তা কর, আমার এত সময় নেই, আমি গেলাম। এই যাবি যা, আমার দুঃখ নাই, আমার টাকা দিয়ে যা। 500 টাকা নিলে নে, নাহলে বাঘ এখানে তাহলে রিস্ক আছে। 500 টাকা নিবো না, দিলে 5,000 দিবি। আমার লাল সিফরে কামড়াইছে, তাহলে আমি 5,000 টাকা দিতাম, এক কানা করে দিতাম না। কই যাস? আমার টাকা দিয়ে তারপর যাবি। কি করবি তুই? বাড়াবাড়ি করলে লোক জড়ো করবাম। লোক জড়ো কর, দেখি তোর কি ক্ষমতা। আমার লগে সিটিং বাজি করে বিয়ে করছিলি এক ব্যাটারে, সংসার ঠিক নাই, আবার আইসোস, আবার ঢাকা শহরে আইসোস, আবার আমারে জ্বালাইতেছস। তোরে আমি ফদে ফদে জ্বালায়াম, তুই জীবনে 1 মিনিটের লাগে শান্তি পাইতেন। এত বড় কথা কইতেছস। তুইও অনেক খারাপ, টাকার জন্য আমার মারতে পর্যন্ত চাইছিলি। তুমি কেউ বালা, আমার পাওনা টাকা তুমি আমারে বুঝাই দাও নাই, মেরে খাইছো। খুব ভালো করছিস, আমি আর এই এলাকায় থাকবো না। আমি 4 নম্বর সেক্টরে প্যালাট কিনতেছি, আমি আর তোর মুখই দেখতাম না। উত্তরায় ফ্ল্যাট কিনবি? তুই এত টাকা পাইলি কই? এই ভাত বেচে এত টাকা ইনকাম করছিস কেমনে? আমি তোর কাছে জবাব চাই। এই তুই কেটা রে? তোর কাছে আমি জবাব দিয়াম কে রে? হ্যাঁ, তোর তো আমার কাছে 2 পয়সার মূল্যও নাই। এই মূল্য না থাকলে রাস্তা আটটায় খারাস কে? আমারও সারা থাকবার পারস না, আবার বড় বড় কথা কস। এখন তুই যে টাকা কামাইছস, এই টাকার উৎস কি এইটা তোরে জানাইতে হইব, সরকারে জানাইতে হইব। জানাইতে না পারলে এই টাকা সরকারে নিয়ে যাইব। আমার ট্যাক্স ফাইল আছে, তুই আমার কি গাধা মনে করস? আমি ঢাকা শহরে ব্যবসা কইরা খাই। ও মাইয়া মাইয়া গো, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, আমার খালা খালু দিয়া রাস্তার মধ্যে খালি হানিমুন করতেছে। তা খালা, তুমি খালুর লইয়া রাস্তাত খেয়ে রইছো কে রে? তোমরা দুজন না মিল্লা কক্সবাজার যাইবা গা, সমুদ্রের পাড়ে। ইস কি সুন্দর সুন্দর সিনারি দেখে কেন হানিমুন করবা? তোমরা যাও গা, কেউ কিচ্ছু কইতো না। এই ফালতু কথা কবি না। বিয়ার পরে মানুষ হানিমুন করে, বিয়ার পরে হানিমুন করে ভদ্রলোক, আর বিয়ের আগে হানিমুন করে বদমাইশ। এই খোকা বদমাইশ না। পরিবানু, তোর কথা শুনে গেলে আমার বুক টক করে জ্বললে যেতেছে গা। আমার বাগ্নি আমার সন্দেহ করে, এই কষ্ট আমি কই রাখবাম? কালা, কালো কিন্তু আমার 2 দিন আগে গোপন রহস্য কয়ে দিছে। 13 বছর বয়সে তুমি নাকি কালুরে জরে দইরা আই লাভ ইউ কইছো, কিন্তু অহনো বিয়া করতে পারছো না। কিন্তু আমি একটা কথা বুঝি না খালা, তুমি আর কালু একটা নইলে খালি কার্য ঝগড়া হরো কে রে? হ্যাঁ, বিয়া শাদি হরো না। আমি কিন্তু তোমার এই নীতির লগে একমত না। তোমরা দুজন বিয়া হইলে সুখে শান্তিতে সংসার শুরু করবা কবে? যে বেটি আমারে কথায় কথায় অপমান করে, ওই বেটিরে যদি বিয়ে করি, সে তো আমার বাসার মধ্যে ভেড়া বানায় রাখবো, কোনো কথা কইতে দিব না, জবান বন্ধ করে থাকতে হইব। আমি হারে বিয়ে করুম কোন দুঃখে? এই কুকা, কি কথা কইতাছস? তোর মতো বেকার ফুলারে যদি আমি বিয়া করি, তাহলে তো তোর বরণ পোষণ আমারই করণ লাগবো। তাহলে আমার কথা তো শুনুন লাগতো না, 100 বার শুনুন লাগতো। তুই তো হচ্ছিস ফকির, চাল চুলা কিচ্ছু তুই নাই গা। খোকার চাপা আছে, বুদ্ধি আছে। চাপার বুদ্ধি যার আছে, হ্যাঁ দুনিয়ায় ঠেকবো না। সমস্যা আইব, সমস্যার সমাধান করে দিব, ব্যাস। এই যে দেখছো দেখছো কারবারটা, হ্যাঁ আবার কার্য ঝগড়া শুরু হইতে দিছি। আমি বুঝছি তোমরা সারা জীবন দুইজনে এরকম ঝগড়াঝাটি হইয়া যাবা, কোনো দিন আর বিয়া হতো না। এক সময় দেয়া যাবো দুইজনে একে একে কব্বরের ভিতরে গেছো কা, তবু তোমার এই মিলন জীবন হইতো।
মিলন চাইলে তো মিলন হইব। আমি এই বেকার মানুষের বুঝা কান্দে নিতাম চাই না। আমি শুধু বাসাটা ফায়ালো, তাইলে আমারে বিয়ে করার ছেলের অভাব হইতো না। 20 বছরের ছেলেই আমি ফায়া। উনিও সরিয়া হয়ে গেছে। 20 বছরের পোলা হ্যারে বিয়ে করব। যে পোলার ডিফেক্ট আছে সেই পোলা তোমারে বিয়ে করব। কালু আপনার সরম সারা মানুষের মতো কারো রয়েছেন করে আমার খালা আপনারা রিজেক্ট করছে শুনছেন না, আপনারা আসতে পারেন যাই। লজ্জা শরম তো কিচ্ছুটা নাই, এক ফুটাও নাই। আমরা না যাওয়া পর্যন্ত এমনি করে থাকবো। এত ফুটানি দেখায়ও না, শেষ পর্যন্ত আমার কাছে আইতেইব। কালা তোমার জাদু করছে দেখো না, ও না কিবা তোমার বন্ধুর মায়ের মধ্যে ফইরা রইছ। জাদু করছে, হ্যাঁ জাদু করলে তোর চুলের মুড়িটা দইরা অঙ্কই কাজে অফিসে গেলাম কইলে। থাক চুলের মুড়ি ধরে যা লাগতো না, তোমার শাড়ি ফিন্দাইয়া আর কালুরে পায়জামা পাঞ্জাবি ফিন্দাইয়া আমি নিজে লয়ে যাইবাম। আই হন জায়গা